নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস খুবই খারাপ লাগছে, যারা জিলেট 2025 স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ যারা জিলেট 2025-এ এক্সাম দিয়েছো এবং অলরেডি তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে। তোমাদের জন্য একটা খারাপ খবর বা দুঃসংবাদ বলতে পারো। সেটা কি, যাদবপুর ইউনিভার্সিটিজ অফিসিয়াল নোটিফিকেশান যেটা প্রোভাইড করা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানে এটা জানানো হয়েছিল যে এবছর অর্থাৎ জিলেট 2025-26 যে একাডেমিক সেশন রয়েছে তার জন্য কিন্তু তারা এবছর জিলেট প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না। অর্থাৎ জিলেট এবার যাদবপুর ইউনিভার্সিটি ছাড়াই কিন্তু জিলেটের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, এমনটা কিন্তু নির্দেশিকা দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি। যদিও এ বিষয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কি ভাবছে সেটার এখনও অবধি যথোপযুক্ত উত্তর কিন্তু আসেনি, তবে উত্তর খুব একটা পজিটিভ হবে বলে মনেও হচ্ছে না। এবার তোমাদের জানাই, যদি জিলেট 2025-26-এ যাদবপুর ইউনিভার্সিটি অংশগ্রহণ না করে তাতে সমস্যাটা কি? তাতে সমস্যাটা হচ্ছে অন্যান্য যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে, যেমন সেটা হতে পারে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির মতো কলেজ এবং বিভিন্ন যে কলেজগুলি রয়েছে যেমন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজগুলোর যে কাট অফ স্টুডেন্টদের জন্য সেটা কিন্তু প্রচুর হাই হতে চলেছে। তোমরা জানো, জিলেট বা ডাব্লিউবিজেই দিয়ে প্রাথমিকভাবে স্টুডেন্টদের ধারণা থাকে যে তারা যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং সিএসসি কিন্তু ডিগ্রিতে তারা যাবে। কিন্তু এবার যখন জিলেট এক্সামের থ্রুতে তাদের মেন টার্গেট ওটা ছিল, এখন কিন্তু স্টুডেন্টদের টার্গেটটা পিছবে। ধরো একদম যে অফিসিয়ালভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডও নোটিফিকেশান বার করে দিল যে যাদবপুর ইউনিভার্সিটি আর থাকছে না। সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে। পরবর্তী যে দুটি কলেজ অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই দুটি কলেজের কিন্তু কাট অফ প্রচুর হাই হতে চলেছে। ফলে এবছর খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু এই কল্যাণী এবং জলপাইগুড়ি এই দুটো কলেজ পেতে চলেছে। পরবর্তী যে কলেজগুলো আছে স্টুডেন্টদের ভর্তির সংখ্যা সেগুলোতে এমনিতেই কমে যায় এবং ধরো যে সমস্ত স্টুডেন্টরা 2023-2024-এ তারা কলেজ পায়নি, এই বছর 2025-এ তারা খুব ভালো একটা র্যাঙ্ক করেছে, আন্ডার 150 বা আন্ডার 200 বা আন্ডার 300-400-র মধ্যে র্যাঙ্ক করেছে বা 1000-এর মধ্যে র্যাঙ্ক করেছে। তাদের ইচ্ছা ছিল যে মোটামুটিভাবে তারা একটা ভালো কলেজে ভালো ব্রাঞ্চ তারা সিকিওর করুক। যদি তোমার কম্পিউটার সায়েন্স বা আইটি না হয়, সেক্ষেত্রে পরবর্তী যে ট্রেড যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিল অন্ততপক্ষে পাক। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি এভাবে যদি কাউন্সিলিং থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের খুবই সমস্যা হবে। এবং যাদবপুর ইউনিভার্সিটি এ বিষয়ে বলেছে, তাদের পয়েন্টটাও ভ্যালিড, যে দেখো যাদবপুর ইউনিভার্সিটি তোমরা জানো যে একটা অটোনোমাস বডি এবং তাদের পরীক্ষা পদ্ধতি, একাডেমিক ক্যালেন্ডার অন্যান্য ইউনিভার্সিটির থেকে তুলনামূলকভাবে আলাদা। সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালের উপর জোরটা অনেক বেশি দেওয়া হয়। থিওরি তো পড়ানো হয়ই, তার সাথে প্র্যাকটিক্যালটাকেও জোর দেওয়া হয়। ফলে এখন একাডেমিক ক্যালেন্ডার তাদের পক্ষে শুরু করা যে এক কথায় অসম্ভব, সেটাই কিন্তু তারা প্রকাশ করেছে। তারা এই ব্যাপারটা কিন্তু বোর্ডকেও জানিয়েছে এবং শেষ সিদ্ধান্ত হিসেবে বোর্ড কী নেয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। ঠিক আছে, তো এই বছর কিন্তু তার মানে স্টুডেন্টদের পক্ষে অসম্ভব টাফ একটা সিচুয়েশান তৈরি হয়েছে। প্রথমেই বলে রাখি, প্রথমে জিলেট এক্সাম হবে না বলে কিন্তু একটা রব উঠেছিল যে 2025 সালে জিলেট এক্সাম হবে না, ডিপ্লোমার পার্সেন্টেজ মার্কসের উপর নির্ভর করে তোমাদের কিন্তু কলেজ নির্ধারণ হবে। তার পরবর্তীকালে আবার হঠাৎ করে নোটিফিকেশান জারি হয় ওবিসি কেস, যে সেই কেসটা রিলিজ হওয়ার পর, ঠিকঠাক হওয়ার পর, সেখান থেকে কিন্তু তারপরে জিলেট এক্সামের নোটিফিকেশান হয়, জিলেট এক্সাম হয়, তারপরে কিন্তু মার্কশিট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়। কাউন্সিলিং যদিও এখনও শুরু হয়নি। তো যাই হোক, এই কিন্তু প্রবলেমটা প্রচুর স্টুডেন্ট ফেস করবে। এবছর কিন্তু কাট অফ হাই উঠতে চলেছে এবং প্রত্যেককে বলবো তোমরা কিন্তু খুব ভালোভাবে জেনে শুনে কিন্তু সিদ্ধান্ত নেবে তোমাদের প্রত্যেকের। কিন্তু দেখো পরবর্তী 3 বছর তোমাদের কিভাবে কাটবে সেটা কিন্তু পুরোটাই তোমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, অনেকেই দেখবে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি পাবে না বলে ড্রপ নেবে, কিন্তু তোমরা যদি আমি বলি যে ভালো ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি, ভালো যদি কল্যাণী পাও বা জলপাইগুড়ি পাও, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিও। এই ভুলটা কিন্তু তোমরা করো না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।